আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ুন আপনার রবের জন্য, নামাজ পড়ো তোমার রবের জন্য। লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করুন আপনার রবের জন্য। নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, কুরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত মুফাসসিরিন কেরাম, আকসার মুফাসসিরিন কেরাম তারা বলছেন কুরবানি করা হচ্ছে ওয়াজিব, কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, আকসার মুফাসসিরিন কেরাম বলছেন যেটা হচ্ছে ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে, বর্ণাঢ্য জীবনী যদি আমরা তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, তিনি বলছেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা ইউদহি কুল্লা সানাতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10টি বছর তিনি অতিবাহিত করলেন। 10 বছরের মধ্যে প্রত্যেক বছর আল্লাহর নবী কুরবানি দিতেন। প্রত্যেক বছরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। তিনি বলছেন 10 সিনিনা ইউদহি কুল্লা সানাতি, প্রত্যেক বছরই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিতেন। শুধু কি একটা দিতেন না, আল্লাহ নবী একাধিক কুরবানি তিনি দিতেন। বলছেন যে এটা আমার পক্ষ থেকে আর এটা আমার উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, একাধিক কুরবানি তিনি দিতেন। নিজের জন্য দিতেন, নিজের পরিবারের জন্য দিতেন, গোটা উম্মত মুসলিমার জন্য দিতেন। যারা বিগত সবার জন্য দিতেন, যারা জীবিত আছে, যারা মারা গিয়েছে, গোটা উম্মতের পক্ষ থেকে আল্লাহ নবী কুরবানি দিতেন। একটা বছর 10 বছর ছিলেন, 10 বছরে 1 বছর তিনি মিস করেন নাই। এইটা কি ছোটখাটো কোনো আমল? অনেক গুরুত্বপূর্ণ আমল। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলছেন তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজে কোরআনে আদেশ দিয়েছেন। এরপরে যারা কুরবানি করবে না, এদের প্রতি আল্লাহ নবী তিরস্কার করলেন, ধমক দিয়েছেন, ধিক্কার দিয়েছেন। এদেরকে আল্লাহ নবী বদদুয়া দিয়েছেন। আল্লাহ নবী এদেরকে তিরস্কৃত করলেন। আল্লাহ নবী বলেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবী বলেন সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তৌফিক দিয়েছেন, কুরবানি করার মতো সামর্থ্য আল্লাহ দিয়েছেন, কিন্তু সে আল্লাহর জন্য কুরবানি করে নাই। আল্লাহ নবী বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে, সে যেন আমার ঈদগাহে না আসে। ধিক্কার দিয়েছেন আল্লাহ নবী, তাকে ধমক দিয়েছেন, তিরস্কার করেছেন, লানত দিয়ে অভিশাপ দিয়েছেন, সে যেন আমাদের ঈদগাহে না আসে, আমাদের মুসল্লার মধ্যে সে যেন না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তাহলে এটা যদি ছোটখাটো কোনো আমল হতো, আল্লাহ নবী তো এমন কথা বলতেন না। গরিবদের ব্যাপারে তো আল্লাহ নবী কিছু বলেন নাই। যাদের সামর্থ্য নাই তারা ঈদগাহে আসবে, এদের আমাদের ঈদগাহে শামিল হবে, নামাজ পড়বে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যারা দুস্থ, এতিম, মিসকিন, অসহায় যারা আছে এদেরকে তোমরা খাও, নিজেরা খাও, এদেরকেও খাওয়াও। এদের ব্যাপারে, গরিবদের ব্যাপারে আল্লাহ নবীতে কোনো নিষেধাজ্ঞা দেন নাই যে কুরবানি যারা করবে না তারা আসতে পারবে না।
নিষেধ করেছেন তাদের ব্যাপারে, যাদেরকে আল্লাহ তাআলা কুরবানি দেওয়ার মতো টাকা পয়সার যোগ্যতা আল্লাহ দান করেছেন, তারপরে আল্লাহ রাস্তায় খরচ করে না, নিমুখ হারাম। এদেরকে বলা হয় কি? নিমুখ হারাম, বিশ্বাসঘাতক। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন কোরবানি করার, আর আপনি কোরবানি করছেন না। আপনার মতো নিমুখ হারাম আর কে আছে? টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি, সম্পদ, খ্যাতি, সম্মান, ইজ্জত, ক্ষমতা যা আছে সবকিছু কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন, তাহলে আল্লাহর জন্য আমি কি কোরবানি করতে পারবো না? এতটুকু ভয় কি আল্লাহ আমার মধ্যে নেই যে আল্লাহ সবকিছু আল্লাহ দিয়েছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছে করলে এটা আবার ছিনিয়েও নিতে পারেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম, আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত দিয়ে তোমরা শুকর আদায় করো। এখন শুকর আদায় করি কিভাবে? এই মুখে বললে কি শুকর আদায় হয়ে যায়? আমরা মনে করি পেটটা ভরে খাইলাম, আলহামদুলিল্লাহ বললাম, আর আমাদের এমনিতে আমাদের শুকর আদায় হয়ে গেছে। না না না, শুধু মৌখিক ভাবে আদায় করলে শুকর আদায় হয় না। যেখানে মৌখিক শুকর আদায় করা দরকার সেখানে মৌখিক ভাবে আপনি শুকর আদায় করবেন। যেখানে জান দিয়ে শুকর আদায় করা দরকার সেখানে জান দিয়ে শুকর আদায় করবেন। যেখানে মাল দিয়ে শুকর আদায় করা দরকার সেখানে মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। মৌখিক ভাবে শুকর আদায় করা, এখানে টাকা লাগে না, পয়সা লাগে না, শ্রম লাগে না, কিছুই লাগে না, আলহামদুলিল্লাহ বলে ফেললাম। কিন্তু যখন বান্দারে আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার রাস্তায় তুমি টাকা পয়সা খরচ করো, আমার রাস্তায় তুমি খরচ করো, যাকাত ফরজ হয়েছে তুমি যাকাত আদায় করো, যাকাত দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কোরবানি করার মতো সামর্থ্য আল্লাহ আপনাকে দান করলেন। এখন শুকরিয়া আদায় করবেন কিভাবে? আল্লাহর রাস্তায় কোরবানি আদায় করার মাধ্যমে আপনাকে শুকর আদায় করা লাগবে। এখন যদি আপনি বলেন আল্লাহ আমাকে টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ আমাকে দান করলেন, আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করলাম। না না না, এভাবে হবে না। যেখানে যেভাবে করা দরকার সেইভাবে করা লাগবে, যেখানে যেভাবে করা দরকার সেখানে সেভাবেই করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করবেন কিভাবে? কোরবানি করার মাধ্যমে। এখানে আল্লাহর বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হবে। কোরবানি করবেন না আর শুধু ফাও আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ বলবেন, হবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরস্কার করলেন, বদদুয়া দিয়েছেন, রাগান্বিত হয়েছেন, ধমক দিয়েছেন অভিশপ্ত ব্যক্তিদের ব্যাপারে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার মতো সামর্থ্য দিয়েছেন, তবুও এই নিমুখ হারামিরা কোরবানি করে না। কয় হাজার টাকা লাগে কোরবানি? 10,000 টাকা হলেই তো কোরবানি হয়ে যায়। 8,000 টাকা হলে কোরবানি করা যায়। 8,000 টাকা দিয়েও খাসি বকরি ক্রয় করা যায়। 10,000 টাকা দিয়ে করা যায়। 10,000 টাকা দিয়ে গরু পর্যন্ত ক্রয় শরীক হওয়া যায়। 7জন ব্যক্তি মিলে 10,000 টাকা করে দিলেও তো 70,000 টাকা দিয়ে সুন্দর একটি ভালো একটা গরু কিনে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া যায়। সেই ইচ্ছা থাকতে হবে, আল্লাহর ভয় হৃদয়ের গহীনে লালন করতে হবে, জাগ্রত করতে হবে, তাহলেই তার দ্বারা সম্ভব আল্লাহর রাস্তায় কুরবানি করা। তো ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার উচ্চারণ করলেন, কঠিন ভাবে হুঁশিয়ার উচ্চারণ করে বললেন, ধমক দিয়ে বললেন, এক প্রকার অভিশাপ দিয়েছেন তাদেরকে, যারা কোরবানি করবে না তারা যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। কত বড় ভয়ঙ্কর কথা বলছেন।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এত বড় মারাত্মক কথা বলছেন, কুরবানি যারা করবে না। তো ভাইয়েরা আমার, কুরবানির ফজিলত কি? আমরা কুরবানি করব কেন? কুরবানি করব, কুরবানি করলে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবীজি বলেন, মা আমিলা দামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আল্লাহ নবী বলেন, কুরবানির দিনে রক্ত প্রবাহিত করা ছাড়া আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো ইবাদত আর নাই। কুরবানির দিনে কুরবানি করার চেয়ে অধিক প্রিয় কোনো আমল নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, কুরবানির পশু কিয়ামতের দিন শিং চুল নখ নিয়ে আসবে, সেদিন তা উপস্থিত হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াফা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। নবীজি বলেন, কিয়ামতের দিন কুরবানির পশুগুলো শিং নিয়ে উঠবে, চুল নিয়ে উঠবে, নখ নিয়ে আসবে, উঠিত হবে। তারা উঠবে জমিনে, পশুর রক্ত পড়ার আগে সেটা আল্লাহর কাছে পৌঁছে যায়। কিয়ামতের দিন পশুর রক্ত, কিয়ামতের দিন পশুর শিং, নখ, তারপরে হাড্ডি যেগুলো আছে সব কিয়ামতের দিন নিয়ে আসবে। এগুলো সব আল্লাহর দরবারে আপনার পক্ষে সাক্ষ্য দান করবে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কি? কুরবানি কি? কিসের ভিত্তি বহন করে, কার স্মৃতি বহন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। কোন ব্যক্তি যদি কোনো মানুষকে নিজে নিজেরাই জাতির পিতা ঠিক করে নেয়, তাহলে এটা হবে ঈমানের সাথে সাংঘর্ষিক, আল্লাহর সাথে কুফরি করার শামিল। আপনি ব্যক্তি যাকে মন চাই তাকে আপনি জাতির পিতা বানাবেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমাদের জাতির পিতা কে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের এটা হচ্ছে কি? সুন্নাহ। তো আমার ভাইরা, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ক্বালু মা লানা মিনহা, তাতে আমাদের জন্য কি রয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসসুফুফ। ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফুফি হাসানা। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট পশমের ব্যাপারে কি হবে? ছোট পশমের ব্যাপারে কি হবে? আল্লাহ নবী বললেন, ছোট পশমের ব্যাপারেও যতগুলো পশম থাকবে তত পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করে দিবে। প্রত্যেকটা পশমের বিনিময়
আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন? নেকি দান করবেন। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস আমরা শুনব। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের নাম কি? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা জননী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উদ্দেশ্য করে বলেন, ইয়া ফাতিমাতু কুমি ইলা উদহিয়াতিকা ফাশহাদিহা, হে আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি বলছে আমার মা ফাতেমা তুমি তোমার কুরবানির পশুর কাছে উপস্থিত হও, কেননা ফা ইন্না লাকি বিকুল্লি কতরাতিন তাকতুরু মিন দামিহা আইয়ুগফার লাকি মা সালাফা মিন যুনুবিক। নবীজি বললেন তুমি কুরবানি যেখানে করা হবে, যেখানে জবাই করা হবে সেখানে তুমি উপস্থিত হও। যদি উপস্থিত হও তাহলে কি হবে? উপস্থিত হলে তুমি সেখানে তা দেখতে পাবে। উপস্থিত হবে এই কারণে, কেননা কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সব গুনাহ তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করে দিবেন। বান্দা অতীতের যত গুনাহ আছে, আইয়ুগফার লাকি মা সালাফা মিন যুনুবিক, ফাতেমা তুমি উপস্থিত হও, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই তোমার জীবনের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি হামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি ফজিলত! আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলানা খাসাতান আহলাল বাইত। ইয়া রাসূলুল্লাহ এটা কি খাস শুধু আহলে বাইতের জন্য খাস? এটা কি আহলে বাইতের জন্য খাস যে আমাদের যাবতীয় অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। তিনি বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলানা খাসাতান আহলাল বাইত আওলানা ওয়ালিল মুসলিমিন, এটা কি শুধু আমাদের জন্য খাস নাকি গোটা মুসলিম মিল্লাতের জন্য খাস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা বাল লানা ওয়ালিল মুসলিমিন। সুবহানাল্লাহ। বলছে এটা আমাদের জন্য, আহলে বাইতের জন্য এবং আমার গোটা মুসলিম উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ নেকি। পশু জবাই করার যে রক্ত বের হয়, রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগেই আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা শুধু এতটুকু নয়, তার গুনাহ তো আল্লাহ মাফ করবেনই, শুধু মাফ করবেন না, এমনকি তার গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ নেকি রয়েছে! সুবহানাল্লাহ। এত ফজিলত এই কুরবানিতে রয়েছে, অথচ এই কুরবানিকে কত মানুষ অবহেলা করছে। এরপরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আনহাকে আল্লাহর নবী বললেন, এভাবে বিষয়টি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। বললেন, ইয়া ফাতিমাতু কুমি ইলা উযহিয়াতি ফাশহাদিহা, হে ফাতেমা, হে ফাতেমা যেখানে কুরবানি হয় সেখানে উপস্থিত হও। ফা ইন্নাহু ইউগফারু লাকি ইনদা আউয়ালি খাতরাতিন তাকদুরু মিন দামিহা কুল্লু যামবিন আমিলতি ওয়াকুলি, সেখানে তুমি উপস্থিত হও। উপস্থিত হওয়ার পরে এই দোয়াটা সেখানে তুমি পড়ো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপরে
হে আমার মা এখানে উপস্থিত হয়ে এই দোয়াটা পড়বে। কোরবানি তো হবে একমাত্র আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। কার জন্য? আল্লাহর জন্য নিবেদিত। আমরা তো মানুষকে দেখাবার জন্য কাজ করি না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো আল্লাহর জন্য, কোরবানি করো কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, কোরবানি আল্লাহর জন্য করতে হবে, মানুষকে দেখাবার জন্য কোরবানি করলে কোরবানি হবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কুরবানি করো আল্লাহর জন্য। ও আল্লাহর বান্দা বান্দিরা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে কুরবানির রক্ত মাংস হাড্ডি কিছুই তো আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, একমাত্র পৌঁছে তোমাদের তাকওয়া। কি পৌঁছে? আমাদের তাকওয়া পৌঁছে। আমাদের তাকওয়া ছাড়া আল্লাহর কাছে কিছু পৌঁছে না। আমাদের কুরবানির রক্ত, মাংস, গোশত, হাড্ডি, চামড়া কিছুই পৌঁছে না। পৌঁছে কি? তাকওয়া। তাকওয়া কি? আল্লাহর ভয়। কার জন্য কোরবানি করছি? ওই যে হাবিল কাবিল বলেছিলাম যে হাবিল কোরবানি দিয়েছে, কাবিলও কোরবানি দিয়েছে। হাবিল কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আর কাবিলের কোরবানি কবুল হয় নাই। কারণ সে দিয়েছে, তার মনের মধ্যে তাকওয়া ছিল না, সে তাকওয়া আল্লাহর জন্য দেয় নাই। সে তার বেছে বেছে সবচেয়ে নিকৃষ্ট জিনিসগুলো সেখানে দিয়েছিল, এই জন্য এগুলি গ্রহণ করা হয় নাই। আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। সবচেয়ে সুন্দর জিনিসটা, প্রিয় জিনিসটা, ঠিক কিনা? প্রিয় জিনিসটা দিতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কখনকালে কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ না করে। এই জন্য খরচ করবে সবচেয়ে ভালো জিনিসটা, এবং আল্লাহর জন্য ইখলাসের সাথে। ইখলাস যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, খুলুসিয়ত যদি না থাকে, কোরবানি করলে কবুল হবে না। হাজার লক্ষ কোটি টাকার কোরবানি দিলেও কোরবানি কবুল হবে না। কোরবানি কবুল হতে হলে শর্ত হচ্ছে, এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর জন্য হওয়া লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم واجسامكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কুরবানি করো, নবীজি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না। আল্লাহ চেহারার দিকে তাকান না, টাকা পয়সা বাড়ি গাড়ির দিকে তাকান না, কার স্বাস্থ্য কত বেশি কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন স্বাস্থ্যর দিকে আল্লাহ তাকান না, বাড়ি গাড়ির দিকে আল্লাহ তাকান না, গরুর দিকে আল্লাহ লক্ষ্য করেন না, কে কত সুঠাম দেহের অধিকারী, কে কত ক্ষমতাধর, সেদিকে আল্লাহ তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখেন তোমাদের তাকওয়া, তোমাদের আমল দেখেন আর তোমাদের তাকওয়া দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের তাকওয়া দেখেন। কার অন্তরে কি আছে কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কে কোন নিয়তে কোরবানি দেয়, কেউ সম্মান বাঁচানোর জন্য কোরবানি দেয়, কেউ কুস্ত খাওয়ার জন্য কোরবানি দেয়,
কেউ ক্রেডিট নেওয়ার জন্য কোরবানি দেয়, আছে না নাই? আবার কেউ কোন রকম দায় সারার জন্য কোরবানি দেয়। আবার কেউ চিন্তা করে প্রতি বছর কোরবানি দেয়, এই বছর যদি কোরবানি না দেয় মানুষে কি বলবে। না না না, মানুষের জন্য কোরবানি দিবেন না। যে মানুষের জন্য কেউ যদি কোরবানি দেয়, সম্মান করানোর জন্য কেউ যদি কোরবানি দেয়, মানুষকে দেখবার জন্য কেউ যদি কোরবানি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতগুলো তিনি গ্রহণ করবেন না। বরং যাদের জন্য কোরবানি করা হয়েছে, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, বান্দারে তুমি তো আমার জন্য কোরবানি দাও নাই, আমার জন্য নামাজ পড়ো নাই, আমার জন্য হজ করো নাই, আমার জন্য যাকাত দাও নাই, আমার জন্য দান করো নাই, আমার জন্য সাদাকা করো নাই, আমার জন্য তুমি আল্লাহর রাস্তায় কোরবানি দাও নাই। দিয়েছো মানুষকে দেখাবার জন্য, সম্মান করানোর জন্য। ওই যাদেরকে দেখাবার জন্য তুমি দান সদকা কোরবানি দিয়েছো, তাদের কাছ থেকে গিয়ে তারা প্রতিদান নিয়ে আসো। ভাইরা আমার, কিয়ামতের দিন যদি এরকম কথা আল্লাহ আমাদেরকে বলেন, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এই জন্য কোরবানি দিতে হবে, আল্লাহর জন্য কোরবানি দেওয়া লাগবে। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। আল্লাহর জন্য যদি আমরা কোরবানি দিতে পারি, এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন। আর এই কোরবানির বিনিময় আল্লাহ পাক আমাদের জিন্দেগির গুনাহ তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরবানি হতে হবে আল্লাহর জন্য। এরপরে কোরবানি আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কোরবানি যে তোমরা পশু, যে পশু তোমরা কোরবানি দাও, যে পশু তোমরা কোরবানি দাও, এই পশুর মধ্যে অনেক কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বুতুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ তাআলা বলেন, যে পশুগুলি তুমি কুরবানি করো, তোমরা কুরবানি করো, এই পশুগুলি আমি আল্লাহর একটা নিদর্শন। কেমনে কেমনে এটাকে আমি আল্লাহ তোমাদের বশীভূত আল্লাহ করে দিয়েছেন, ঠিক না বলেন? গরুর শক্তির সাথে মানুষ পেরে উঠবে না। গরুর এত পরিমাণ শক্তি আমি আল্লাহ দিয়েছি, বান্দা গরুর সাথে তুমি পেরে উঠবে না। এই গরুগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সাখরনাহা, এগুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি। কেন করেছি? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমার শুকর আদায় করতে পারো, আমার শুকর যেন আদায় করতে পারো। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বশীভূত করে দিয়েছি। আর লাকুম ফিহা খায়র, এর মধ্যে রয়েছে অনেক কল্যাণ রয়েছে। উটের মধ্যে কল্যাণ, গরুর মধ্যে কল্যাণ, মহিষের মধ্যে কল্যাণ, আছে না নাই? কেমন কল্যাণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উট, গরু, মহিষ, এই পশুগুলোকে আমি আল্লাহ তোমাদের পশুগুলির মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছি। উটের দুধ দহন করে পান করতে পারে, উটের গোশত খাইতে পারে, উটের দুধ খাইতে পারে, উটের পেশাব পর্যন্ত রোগের ওষুধ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। উটের সমস্ত শরীর খাওয়া যায়, পেশাব পর্যন্ত খাওয়া যায়, উটের বিষ্ঠা পর্যন্ত আমাদের উপকারে আসে। এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গটা আমাদের জন্য কাজে লাগে না, আমাদের জন্য কল্যাণ। এই উটকে আল্লাহ মরুভূমির জাহাজ বানায় দিয়েছেন। মরুভূমিতে যখন জ্বর হয়, সাইমন জ্বর হয়, 10 দিন 15 দিন পর্যন্ত, 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত কেউ যদি উট নিয়ে যানবাহন চলাচল করে মরুভূমিতে, কিছুই লাগবে না। মরুভূমিতে যদি ঝড় তুফান হয়, সাইমন জ্বর হয়, তাহলে বাঁচার জন্য ওর যদি মাটির ভিতরে, বালুর ভিতরে মাথা ঢুকিয়ে দেয়, 2-3 সপ্তাহ পর্যন্ত অনায়াসে বেঁচে থাকতে পারবে। এই পরিমাণ অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম রিজার্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। বান্দারে, উট দিয়ে কত কাজ সম্পাদন করে নিতে পারো। এই উট দিয়ে মালামাল পাচার করো, আনা নেওয়া করো, আমদানি রপ্তানি করো, উট দিয়ে চলাফেরা করো, উটের গোশত খাও, উটের দুধ খাও, উটের পেশাব খাও, সব কিছুর মধ্যে আমি আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি। লাকুম ফিহা খায়র, গরুর মধ্যে আল্লাহ কল্যাণ দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই যে গরু দিলাম, এই গরুর দুধের মধ্যে তোমাদের জন্য কল্যাণ ঔষধ রয়েছে। দুধ পান করো, গরু দিয়ে চাষাবাদ করো, চামড়া দিয়ে জুতা বানাও, চামড়া দিয়ে কাপড় বানাও, শীত নিবারণের বস্তু বানাও, বস্ত্র বানাও। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গরুর মধ্যে এমন কিছু দুধ পান করার মতো সুযোগ দিয়েছি, মিষ্টিও সুমিষ্টিও পানিও দিয়েছি। তারপরে গোশত খাইতে পারো। এমনকি গরুর যে বিষটা হয়, গোবর হয়, এই গোবর আমাদের জন্য সার হিসেবে ব্যবহার করা হয়, জৈব সার। শুধু তার নয়, এই গোবর গুলো জমা করে জৈব সার বানাও, রান্না পর্যন্ত করতে পারো। এই গোবর শুকায় রান্না করো, এখান থেকে গ্যাস উৎপাদন করে আবার রান্না করতে পারো। কত কল্যাণ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। গরু আল্লাহর নিদর্শন, উট আল্লাহর নিদর্শন, মহিষ আল্লাহর নিদর্শন, জগবাদী পশুগুলো আল্লাহ তাআলা বলছে আমি নিদর্শন বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ, কত কল্যাণ রয়েছে। এই পশুগুলো তোমরা কোরবানি করো। কেন কোরবানি করো? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দারে এগুলো জবাই করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব তোমরা ঘোষণা করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমরা পশু জবাই করো, জবাই করে এগুলি শুধু তোমরা এগুলি আল্লাহ তাআলা বলেন, আগের যুগে কাফের যারা ছিল তারা এই গোশতগুলো তারা খাইতো না। আল্লাহ তাআলা বলেন, ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। আল্লাহ তাআলা বলেন, পূর্ব যুগে পূর্ব এক সময় ছিল যারা কুরবানি আল্লাহর জন্য তারা কুরবানি করত। কুরবানি করার পর এই গোশতগুলো, রক্ত গোশতগুলো তারা কাবা ঘরের চত্বরে লেপে দিয়ে আসতো। সব বস্তুগুলো ফেলে দিত, খাইতো না। কুরবানির গোশত খাইতো না। তারা মনে করতো যে কুরবানির যে দিবস সে গোশত খাইতে পারবে না, তা আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, আমরা দেবদেবীর নামে দিয়ে দিয়েছি, আমরা খাওয়া যাবে না। আল্লাহ এই কুসংস্কারকে আল্লাহ তাআলা মূলোৎপাটন করে দিয়েছেন, ভ্রান্ত ধারণাকে আল্লাহ মূলোৎপাটন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, এটা করা যাবে না। মুশরিকরা কুরবানি করতো আল্লাহর জন্য, তারা কুরবানি করে রক্তগুলো কাবা ঘরের চত্বরে লেপে দিয়ে আসতো, গোশতগুলো সেখানে রেখে দিয়ে আসতো। এক টুকরা মাংস তারা খাইতো না। যারা খাইতো এদেরকে আরো মারধর করতো। আল্লাহ বলছেন, না 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 বান্দারে, আমি এই নিয়ম আমি মানি না, আমার চলবে না। এই নিয়ম বাতিল করা হলো। এই নিয়মকে আজ থেকে চিরতরে মূলোৎপাটন করা হলো। আল্লাহ তাআলা বলেন, ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এই গোশত তোমরা খাও, তোমরা নিজেরা খাও। ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। আল্লাহ তাআলা বলেন, নিজেরা এই গোশতগুলো তোমরা আহার করবে, তোমরা খাবে, আর যে চাই তাকেও তোমরা দেবে, আর যে চাই না তাদেরকেও তোমরা দিও। যে চাই না তাদেরকেও দিও, আর যে চাই তাকেও দিও। এখান থেকে এসেছে একটা ভাগ করার জন্য, যে কুরবানির মাংসগুলোকে নিজেরা কিছু খাবেন, আত্মীয়দেরকে দিবেন, প্রতিবেশীকে দিবেন, আর এতিম, মিসকিন, অসহায়, অনাথ, অনাথিনী সমাজে যারা আছে, দুস্থ, গরীব, যারা এক কেজি মাংস বছরের পর বছর চলে যায়, এক কেজি মাংস তারা খাইতে পারে না, তাদের কিসমতে জুটে না। এই আল্লাহ তো আপনাকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই কুরবানির গোশত যদি নাও খান,
প্রত্যেক বছর আপনি দিতে পারবেন, কিন্তু আল্লাহ বলছেন না, সব দিও না, এটা খাও। একেবারে কেউ যদি না খায় এটা মুশরিকদের রীতি হয়ে যাবে। মুশরিকরা খাইতো না, সব দান করে দিত। বলছে যা কোরবানি দেয় তারা খাওয়া যাবে না, এটা করা যাবে না। সুন্নাহ হচ্ছে আপনি নিজে খাবেন, নিজে খাবেন। কেন খাবেন? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এটা আল্লাহ তাআলা বৈধ করেছেন, হালাল করে দিয়েছেন, এটা খাবে, আল্লাহ শুকর আদায় করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হক। আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর মহানত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে, একে খাইতে হবে, মানুষকে খাওয়াইতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আল্লাহ তাআলা বলেন তোমরা তা থেকে আহার করো এবং অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে আহার করাও, যারা অনাথ অনাথিনী যারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজেরা খাবে তাদেরকেও আহার করাবে, তাদেরকেও দিবেন। আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহর শুকর আদায় করতে হবে। একেবারে সব দিয়ে দিবেন আল্লাহ বলেন নাই। নিজে খাবে, অন্যকে খাওয়াবে, আত্মীয় স্বজন যারা কোরবানি দেয় তাদেরকেও দেওয়া যাবে। এটা কোনো এমন না যে যারা কোরবানি দেয় তাদেরকে দেওয়া যাবে না, না, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি সামর্থ্য হলে দিবেন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 দিনের পর কোরবানির গোশত খেতে নিষেধ করেছিলেন। পরবর্তীকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 3 দিনের পরও খেতে পারো এবং জমা করে রাখতে পারো। প্রথমে না নিষেধ করেছিলেন আল্লাহ নবী, এর পরবর্তীতে আবার বলছেন 3 দিনের পরেও কি তোমরা খাইতে পারো, সমস্যা নেই, দেখে আপনি খেতে পারবেন। তবে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, দুস্থ এদেরকে দিবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। খাবো, এক নম্বরে আমরা নিজেরা খাবো, আত্মীয় স্বজনদেরকে নিজেরা, পরিবারের লোকজন আমরা খাবো, আল্লাহ শুকর আদায় করব, আল্লাহর বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করব, বেশি পরিমাণে তাকবীর দিব। তাকবীর আর তাকবীর, উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে মরণে সব জায়গায় তাকবীর চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর চলবে। খাইতে বসছেন, খাওয়ার মধ্যে আল্লাহ তাকবীর দিতে হবে। এই যে খাচ্ছেন, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। শুকর আদায় করার জন্য দিবেন। এরপরে বলছেন লিতাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। বেশি পরিমাণে তাকবীর দিবেন। আল্লাহ তাআলা বলছেন হে নবী তাদেরকে আপনি মুহসিনিন বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ শুকর আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করতে হবে, আর কোরবানি দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আল্লাহর জন্য কোরবানি দেব, কাউকে দেখাবার জন্য আমরা কোরবানি দেব না ইনশাআল্লাহ। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি দেব। আমার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সুন্দর একটা গরু, গরু, মহিষ, উট, গরু, মহিষ যা আছে আমরা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক অনুযায়ী সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ নাজরান আমরা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।